এই কাপলরা প্রতিদিন ইন্টিমেট হতো এবং সেগুলো তারা ভিডিও করে রাখতো। আর একদিন একটা ভুলের কারণে তাদের ভিডিও ওয়েবসাইটে আপলোড হয়ে যায়। শেষ পর্যন্ত এই কাপলদের সাথে কি হয় তা আজকের এই ভিডিওটি দেখলেই জানতে পারবেন। তো মুভি শুরু হয় অ্যানি আর জয়কে নিয়ে। এরা নতুন বিয়ে করেছে। তার আগে এদের একটা ছোট্ট ইন্ট্রোডাকশন আপনাদের দিয়ে দিই, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। অ্যানি হচ্ছে একজন ব্লগার, যেখানে সে নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করে। আর অ্যানির হাজবেন্ড মানে জয় হচ্ছে একজন মিউজিক ডিরেক্টর, মানে মিউজিক ভিডিও সে বানায়। একদিন সকালে বান্ধবীরা অ্যানিকে ঘুরতে যাওয়ার জন্য ডাকছিল, কিন্তু অ্যানির হাজবেন্ড জয় তাকে বেডে নিয়ে চলে যায় এবং তারা দুইজনে ইন্টিমেট হয়। তারা দরজা বন্ধ করতে ভুলে গিয়েছিল, তাই অ্যানির ফ্রেন্ডরা তা দেখে ফেলে। একদিন অ্যানি তার বাবাকে বলে, বাবা আমি মা হতে চলেছি। তারপর তার বাবা যেটা বলে সেটা শুনে জয় এবং অ্যানি অবাক হয়ে যায়। অ্যানির বাবা বলে, বাচ্চা হয়ে গেলে জীবনটা নষ্ট হয়ে যাবে, মানে বিয়ের পর যে মানুষ এনজয় করে সেটা আর থাকে না। তারপর জয় অ্যানিকে বলে, দেখো ভবিষ্যতে কি হবে তা আমরা জানি না, আমরা না জানার কারণে আমরা সেটাকে বদলাতে পারবো না। এরপর ফাইনালি অ্যানি এক বাচ্চার মা হয়ে যায়। আর এখানে বোঝা যায় অ্যানির বাবা সত্যি ঠিকই বলেছিল, বাচ্চা হওয়ার পর তাদের লাইফের 12টা বেজে যায়। যখনই তারা ইন্টিমেট হওয়ার চেষ্টা করে তখনই সে বাচ্চা কাঁদতে শুরু করে, আর তারা সেখানে কিছুই করতে পারে না। আর এইভাবে চলতে চলতে তাদের আরো একটি বাচ্চা হয়ে যায়। কিছুদিন পর জয় যখন বাথরুম থেকে গোসল করে বের হয়, তখন অ্যানি বলে, তুমি বাচ্চাদের দেখাশোনা করো, আমাকে একটু অফিসে যেতে হবে, আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। এখানে জয় অ্যানিকে বলে, আমরা কবে ইন্টিমেট হব? আমরা প্রায় অনেক দিন ধরে ইন্টিমেট হইনি। তারপর অ্যানি বলে, এই সপ্তাহে আমার মা আসছে, আমার মা আসলে বাচ্চাদেরকে দেখবে আর আমরা অনেক সময় পাবো আমাদের নিজেদের টাইম স্পেন্ড করার জন্য। এরপরে অ্যানি মিটিং এ চলে যায়। আর সেখানে অ্যানির ব্লগ খুব পছন্দ হয় হ্যান নামের এই ব্যক্তির, তাই হ্যান অ্যানির ব্লগ কিনে নিতে চায়। এদিকে জয় তার বন্ধুদের সঙ্গে কথা বলছিল, আর তখনই সেখানে রোজি আসে। তার হাতে অনেকগুলো আইপ্যাড ছিল। এখানে বলে দিই, এখান থেকে কিন্তু তাদের সমস্যা তৈরি হয়। আইপ্যাডগুলো জয় অর্ডার করেছিল যাতে তার মিউজিক ভিডিওগুলো মার্কেটিং হতে পারে তার জন্য। তারপর একদিন অ্যানি তার মাকে কল করে তার বাড়িতে আসতে বলে। আর এদিকে জয় যখন সন্ধ্যার সময় বাড়িতে আসে তখন সে অ্যানিকে ডাক দেয়, কিন্তু অ্যানির কোনো সারা শব্দ সে পায় না। তারপর হঠাৎ করে অ্যানি জয়ের কাছে চলে আসে, আর সে অনেক ছোট কাপড় পরে সেখানে চলে আসে, যার ফলে জয়ের অ্যাডিকশন হতে শুরু করে। কিন্তু জয় অ্যানিকে বলে, বাচ্চারা কোথায়, যাও কাপড় পরে আসো, বাচ্চারা দেখে ফেললে মুশকিল হয়ে যাবে। তারপরে অ্যানি জয়কে বলে, বাচ্চারা কেউ আসবে না, কারণ আমি বাচ্চাদের আমার মায়ের সঙ্গে রেখে এসেছি। তারপর তারা বেডরুমে যায়, আর অ্যানি জয়কে রোলেক্স কার্ড খুলতে বলে। জয় খুলতে চেষ্টা করে কিন্তু সে খুলতে পারে না। তারপর সে জোরে টান দেয়, যার ফলে অ্যানি নিচে পড়ে যায়। আর তারা সেখানে কিস করে, কিন্তু অনেকদিন পর কিস করার জন্য তারা সঠিকভাবে কিস করতে পারছিল না। এখানে সব থেকে বড় প্রবলেম হচ্ছে জয় নিজেকে এক্সাইটেড করতে পারছিল না, তাই তারা বেডে শুয়ে ট্রাই করে, কিন্তু সেখানেও তারা কিছু করতে পারছিল না। তারপর তারা সোফাতে ট্রাই করে, কিন্তু সেখানেও তারা কিছু করতে পারছিল না। এরপরে তারা কিচেনে ট্রাই করে, সেখানেও তারা ব্যর্থ হয়। এরপর জয় অ্যানিকে বলে, আগে আমি তোমাকে যখনই দেখতাম তখনই আমি এক্সাইটেড হয়ে যেতাম, এখন আমি জানি না আমার কি হয়েছে, এখন সে আগের মতো এক্সাইটেড হতে পারছি না। এরপরে অ্যানি বলে, তুমি পর্ন ভিডিও দেখো, তাহলে তুমি এক্সাইটেড হয়ে যাবে, কারণ তুমি পর্ন ভিডিও দেখলে এক্সাইটেড হয়ে যাও। তারপরে অ্যানি তার আইপ্যাড নিয়ে আসে, আর অ্যানি জয়কে বলে, আচ্ছা আমরা নিজেরাই ইন্টিমেট হওয়ার ভিডিও বানালে কেমন হয়? অ্যানির এই আইডিয়াটা জয়ের খুব পছন্দ হয়, তাই তারা তাদের ভিডিও বানাবে ডিসাইড করে। তারপরে তারা ভিডিও রেকর্ডিং অন করে ইন্টিমেট হয়, আর সেই ভিডিও রেকর্ডিং হয়। আর ফাইনালি তারা যেটা চেয়েছিল সেটা করে ফেলে। তারপরে অ্যানি জয়কে সেই ভিডিও ডিলিট করে দিতে বলে, কিন্তু জয় তাকে বলে, পরে ডিলিট করে দেব। তারপরের দিন জয়ের বাড়িতে পার্টি ছিল, তাই তার সব বন্ধুরা আর বাচ্চারা সেখানে আসে, আর সবাই এসে পার্টিতে অনেক এনজয় করছিল। আর হঠাৎই জয়ের মোবাইলে মেসেজ আসে, সেখানে লেখা ছিল, এনজয় ইউর ভিডিও, থ্যাঙ্কস ফর শেয়ারিং। এখানে জয় রিপ্লাই করে, আপনি হয়তো ভুল নাম্বারে মেসেজ করেছেন। তারপর সামনে থেকে রিপ্লাই আসে, না আমি একদম সঠিক নাম্বারে মেসেজ করেছি। এইসব দেখে জয়ের মাথা ঘুরে যায়। তারপর তার হঠাৎ মনে পড়ে সে ভিডিওটা ডিলিট না করে বরং সে তার আইপ্যাড গুলোতে শেয়ার করে ফেলেছিল, যে আইপ্যাড গুলো সবার কাছে বিলিয়ে দিয়েছিল। এরপর সে তাড়াতাড়ি নিজের ঘরে গিয়ে তার কম্পিউটারে ভিডিও চেক করে, কিন্তু ইতিমধ্যেই তার ঘরে অ্যানি চলে আসে। এখানে জয় অ্যানিকে সবকিছু বুঝিয়ে বলে। কথাগুলো শোনার পর সে টেনশনে পড়ে যায়। তারপর তারা প্ল্যানিং করে কিভাবে সেই আইপ্যাড গুলো তাদের কাছে নিবে। তারপর অ্যানির মনে পড়ে তার একটা আইপ্যাড হ্যানের কাছে আছে, আর একটা আইপ্যাড তার মায়ের কাছে আছে। তখনই অ্যানি কল করে তার মাকে সেই আইপ্যাডটা আনতে বলে, আর সেই মুহূর্তে তাদের মনে পড়ে একটা আইপ্যাড তাদের ছেলের কাছে আছে, তাই তারা খুব দ্রুত গিয়ে ছেলের কাছ থেকে সেই আইপ্যাডটা নিয়ে নেয়। এরপর রাতের বেলা রোজির বাড়িতে যায়, আর তাদের সবকিছু খুলে বলে। তারপর রোজি বলে, তোমরা নিজেদের সেক্স টেপ বানিয়েছো। রোজি তাদের আইপ্যাডটা দিতে বারণ করে দেয়, কিন্তু জয় জোর জবরদস্তি করে তার আইপ্যাডটা নিয়ে নেয়। এরপর তারা হ্যানের বাড়িতে যায়, আর সেখানে গিয়ে তারা এমন ভাবে কথা বলছে যেন হঠাৎ করে তাদের দেখা হয়ে গিয়েছে। তারা বাহানা দিচ্ছে যে তারা বাচ্চাদের জন্য ডোনেশন নিচ্ছে। এরপর হ্যান তাদের ভেতরে আসতে বলে, আর এখানে জয় তার পেট খারাপের বাহানা করে যাতে সেখানকার বাথরুমের নাম নিয়ে তার ঘরে গিয়ে আইপ্যাডটা খুঁজতে পারে। হ্যান জয়ের কথা শুনে বলে, হ্যাঁ অবশ্যই তুমি বাথরুমে যেতে পারো। ভেতরে যাওয়ার পর জয়ের পেছনে একটা কুকুর তাড়া করে, তাই জয় নিজেকে বাঁচানোর জন্য এদিক ওদিক ছুটতে শুরু করে। আর ছোটাছুটি করতে করতে কুকুরটি জয়ের পায়ে কামড় দিয়ে দেয়। আর সে এদিক ওদিক ছোটার পর একটা ট্রেডমিল দেখতে পায়, আর জয় সেটাকে ফুল স্পিড করে দেয়। আর সেই কুকুরটি যখনই ট্রেডমিলে পা দেয় তখন
সে ছিটকে গিয়ে দেওয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যায়। জয় মনে করে কুকুরটি হয়তো মারা গিয়েছে, কিন্তু হঠাৎ কুকুরটি উঠে জয়ের পেছনে কেটে দেয়। আর এদিকে তখন রোজি দরজায় বেল বাজায়। এখানে রোজিও ডোনেশনের বাহানা দেয়। হ্যান তাদের বলে, তোমরা মাঝরাতে কেন ডোনেশন চাচ্ছ? আমার কাছে কোনো টাকা নেই। রোজি বলে, টাকা না দিলেও চলবে, আইপ্যাড দিলেও হবে। তখন হ্যানের মনে পড়ে যায় তার কাছে একটা আইপ্যাড রয়েছে যেটা অ্যানি তাকে দিয়েছিল। তারপর সে আইপ্যাডটা রোজির কাছে দিয়ে দেয়। আর তখনই জয় মেন দরজা দিয়ে দৌড়াতে দৌড়াতে সেখানে আসে। তখন হ্যান জয়কে বলে, তোমার এই অবস্থা কেন? জয় বলে, তোমার কুকুরটা এই অবস্থা করেছে আমার, কারণ সে আমাকে চিনতে পারছিল না। তারপর তারা সেখান থেকে চলে আসে। এসে দেখতে পায় রোজি তার ওয়াইফের সঙ্গে গাড়িতে ইন্টিমেট হচ্ছে। এরপর জয় রোজিকে বলে, তোমরা কি আমাদের ভিডিও দেখেছো? রোজি বলে, হ্যাঁ, তোমরা দুজনে খুব ভালো পারফরমেন্স করেছো। তারপর তারা রোজিদের বাড়িতে আসে। এখানে এসে বুঝতে পারে রোজির ছেলে তাকে মেসেজ করেছিল, আর সে জয়কে ব্ল্যাকমেল করতে শুরু করে। তুমি আমাকে $25,000 দাও, এটা আমি ওয়েবসাইটে আপলোড করে দিয়েছি। তুমি যদি আমাকে টাকা না দাও তাহলে আমি এটা পাবলিশ করে দেব। জয় টাকা না দিতে বারণ করে দেয়। এরপর জয় বাড়িতে এসে রোজিকে কল করে আর বলে, তোমার ছেলে এসব কাণ্ড করছে, তার মোবাইল কম্পিউটার চেক করো। কিন্তু রোজি বলে, আমি আমার ছেলেকে জিজ্ঞেস করেছি, তার কাছে কোনো ভিডিও নেই, আর সে তো কম্পিউটার চালাতে জানে না। তারপর জয় অ্যানিকে বলে এসব কিছু রোজির ছেলে হাওয়ার্ড করছে, আর সে এখন ওয়েবসাইটে ভিডিও আপলোড করে ফেলেছে। তারপর হঠাৎই অ্যানির মাথায় একটা আইডিয়া আসে আর বলে, আমরা কি পারি না ওই ওয়েবসাইটটাকে ডাউন করে দিতে? জয় বলে, দারুণ একটা আইডিয়া দিয়েছো তুমি, চলো সময় নষ্ট না করে হেডকোয়ার্টারে যাই। এখানে এসে জয় ডাকাডাকি করে, কিন্তু কারো কোনো সাড়া শব্দ ছিল না। তখন জয় রাগ করে গাড়ি দিয়ে দরজা ভেঙে দেয় আর তারা ভেতরে চলে যায়। এখানে জয় ভেতরে এসে প্লে স্টোর ভাঙতে শুরু করে। দুঃখের বিষয় তখনই অ্যালার্ম বেজে ওঠে, আর তখনই সাইডের অনার সেখানে চলে আসে। তারপর জয় আর অ্যানি তাকে সবকিছু খুলে বলে যে এই ওয়েবসাইটে তাদের একটা সেক্স টেপ আছে। এখানে ওনারের ওয়াইফ অ্যানিকে চিনে ফেলে, কেননা সে তার ব্লগ নিয়মিত পড়তো এবং সে অ্যানির একজন বড় ফ্যান ছিল। ওয়েবসাইটের ওনার বলে, ভিডিও ডিলিট করার জন্য তোমাদের মেল করতে হবে, আর তোমরা আমার দরজা ভেঙে ফেলেছো, তাই তোমাদের $15,000 জরিমানা দিতে হবে। জয় আর অ্যানি তাতে রাজি হয়ে যায়। পরের দিন রাতে রোজির ছেলে হাওয়ার্ড জয়ের কাছে আসে আর বলে, শুধু একটাই কপি আছে এই পেন ড্রাইভে, বাকি সব ভিডিও সে ডিলিট করে দিয়েছে। তারপর রাতে জয় আর অ্যানি ভিডিওগুলো দেখে, যেটা খুবই ভয়ানক ছিল। তারপর তারা সেই পেন ড্রাইভে আগুন লাগিয়ে সেটা টুকরো টুকরো করে মাটিতে পুঁতে দেয়। আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। এই মুভিতে একটা শিক্ষণীয় বিষয় হলো যে কখনোই নিজের পার্সোনাল জিনিস রেকর্ড বা ধারণ করে রাখা ঠিক না, কারণ বাই চান্সের কোনো লাইসেন্স নেই। আপনি বেশি পাকনামো করলে তো আপনি নিজে ফেসে যাবেন জয় এবং অ্যানির মতো। জয় আর অ্যানি নিজেদের উত্তেজনা কন্ট্রোল করতে না পেরে এমন একটা ভুল করেছিল, আর এর ফলে তাদের জীবনে নেমে এসেছিল একটা বড় বিপদ। তবে যাই হোক, শেষ পর্যন্ত তারা সেই বিপদ থেকে রক্ষা পায়। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ সময় ধরে আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।